নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 91তম এপিসোড। আমি গত এপিসোডে ইপিক্যাকের কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনাদের বলেছিলাম। আসুন আজকের এই এপিসোডে আমি ইপিক্যাকের পার্টিকুলার স্পেশালি যে যে জায়গাগুলো ইপিক্যাক দিয়ে আমি সাকসেস পাই যেসব রোগগুলিতে, সেই সম্বন্ধে আপনাদের কিছু আলোচনা করি। দেখুন, ইপিক্যাক আগের সপ্তাহে আগের এপিসোডে আমি যখন বলছিলাম তখন প্রথম কথাই বলেছি ইপিক্যাক মানেই নশিয়া, ইপিক্যাক মানেই ভমিটিং, ইপিক্যাক মানেই রেচিং, ইপিক্যাক মানেই ক্লিন টাং, ইপিক্যাক মানে থার্স্টলেস মেবি, ইপিক্যাক মানে ফ্রদি মোলাসিস স্টুল, ইপিক্যাক মানে হ্যামারেজ ব্রাইট রেড। ইপিক্যাক সবচেয়ে বেশি যদি ব্যবহার হয় আমি বলবো তাহলে ভমিটিংয়ে ব্যবহার হয় এবং কাফ এ ব্যবহার হয় এবং রেসপিরেটরি ডিস্ট্রেসে ব্যবহার হয়। আসুন প্রথম ইপিক্যাকের কাফ সম্বন্ধে আলোচনা করি। কাশিতে ইপিক্যাক একটা ভীষণ ভালো ওষুধ। দেখুন, কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের সাউন্ড সেন্সেস দরকার, অর্থাৎ আমাদের হিয়ারিংটা খুব পারফেক্ট হওয়া দরকার। যেরকম আমি যখন অ্যান্টিনটার্ট আপনাদের এই চ্যানেলে বলেছিলাম তখন বলেছিলাম অ্যান্টিনটার্ট অনেক সময় আমরা অসকালটেটরি ফাইন্ডিংস দিয়ে অ্যান্টিনটার্ট সিলেকশন করি, আবার অসকালটেটরি ফাইন্ডিংস দিয়ে আমরা স্পঞ্জিয়া সিলেকশন করি। ঠিক একই রকম ইপিক্যাক সিলেকশনের সময় ইপিক্যাকের কাশিটা যদি আপনি শোনেন এবং সেই কাশিটা একটা বিরাট ইম্পর্টেন্ট, দ্য সাউন্ড অফ কাপ, এই যে কাশির শব্দ, এই কাশির শব্দটা ইপিক্যাক সিলেকশন করতে আপনাকে বিরাট সাহায্য করে। কীরকম? ইপিক্যাক কাশিটাই এরকম যে ওয়াক ওয়াক, মানে যতবার কাশছে ততবার রুগীটা একটা ওয়াক তুলছে, মনে হচ্ছে না এখনই বমি করে দেবে। এই যে কাফ উইথ ভমিটিং, কাফ উইথ এক্সেসিভ রেচিং, ভীষণ রকমভাবে নশিয়া, প্রত্যেকটা কাশিতেই মনে হচ্ছে বমি হয়ে যাবে। কাশির শব্দটে কাশতে কাশতে বমি করে দিচ্ছে, আবার কাশি শুরু হয়ে যাচ্ছে। এই যে জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে ইপিক্যাকের একেবারে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ কাশির সাথে যখন একটা মারাত্মক ওয়াক শব্দ থাকে, একেবারে মানে যেন মনে হচ্ছে তার পেট থেকে সবটা বেরিয়ে আসছে, দ্যাট ইজ ইপিক্যাক। এইবার আপনি জিভটা দেখুন, ক্লিন টাং, ইপিক্যাক। জিভ ক্লিন না থাকলেও ইপিক্যাক, যদি এই ওয়াকটা খুব বেশি থাকে। ভায়োলেন্ট কাফ, কাশতে কাশতে একেবারে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে বেলেডোনার মতো, আর তার সাথে প্রচুর ওয়াক আসছে। এই কাশির সাথে যখন ওয়াক আসবে, কাশতে কাশতে যখন বমি করবে, তখনই ইপিক্যাক আমাদের মাথায় আসবে। এই জায়গাটা যদি আমরা খুব ভালো করে আমাদের সেন্সটাকে ক্লিয়ার রাখতে পারি এবং এই কাশির শব্দটি যেমন ড্রসেলার কাশি যেরকম বার্কিং সাউন্ড, সেমনি ইপিক্যাকের কাশিটাই হচ্ছে যে মনে হচ্ছে যে অ্যাজ ইফ হি উইল ভমিট ইমিডিয়েটলি। বমির যে শব্দ হবে, বমি করার সময় ভীষণ ওয়াক তুলে বমি করার সময় যে শব্দটা রুগীরা করে, ঠিক সেই শব্দটা কাশির সাথে যখন থাকবে এবং কাশির সাথে বমি হয়ে যাবে, তখন ইপিক্যাক দা মেডিসিন। এবার অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কাশতে কাশতে বমি করে দেয়, ইপিক্যাক। খাওয়ার পর কাশতে কাশতে বমি করে, এটা কিন্তু ইপিক্যাক নয়। খাওয়ার পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের মায়েরা জোর করে খাইয়ে দেয়, এবং জোর করে খাইয়ে দেওয়ার ফলে কি হয়, তাদের স্টমাকে ইরিটেশনস হয়, ডায়াফ্রামে চাপ দেয়, সে কাশতে কাশতে বমি করে। দ্যাট ইজ নট ইপিক্যাক। বাট ইপিক্যাক তখনই যখন কাশিটা মারাত্মক এবং সেই কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে। এই কাশিতে ইপিক্যাক যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়
ইপিক্যাক একাই কাশি ভালো করে দেয়। অনেক সময় ইপিক্যাককে কমপ্লিমেন্ট করতে হয়, আমরা পরবর্তী এপিসোডে রিলেশনশিপ বলবো, তখন আলোচনা করব। আসুন, এছাড়া ইপিক্যাকের আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস। শ্বাসকষ্টে ইপিক্যাক একটা মারাত্মক ওষুধ। শ্বাসকষ্টের সাথে প্রচণ্ড কাশি হবে, আর কাশতে কাশতে বমি হয়ে যাবে, বমি হয়ে কোনো আরাম হবে না, কনস্ট্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস। এই যে মারাত্মক রেসপিরেটরি ডিস্ট্রেস, তার সাথে মারাত্মক কাশি, কাশির সাথে ওয়াক, ভমিটিং, লেস ভমিটাস, খালি গ্যাজলা গ্যাজলা একটু থুতু উঠবে কাশির সাথে, বমি হবে ওয়াক করে, ওয়াক ওয়াক ওয়াক, আর প্রচণ্ড শ্বাসকষ্ট। বাচ্চাটা বলে আমি বমি করব, বমি করব, বমি করব, শ্বাসকষ্ট হলেই বাচ্চাটা বলছে আমি বমি করব, বমি করব, কিন্তু বসছি একটুখানি ওয়াক করে একটুখানি জাস্ট থুতু টুতু উঠলো, ব্যাস, বাট শ্বাসকষ্ট রয়ে গেল, আর কনস্ট্যান্ট কাশি। এই কাফ, কাশি এবং শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস, এই জায়গাটায় ইপিক্যাক ভীষণ ভালো ওষুধ। এবং আমার মনে হয় ইপিক্যাক আমার যে ম্যাক্সিমাম ব্যবহার হয় সেটা কাশিতে এবং শ্বাসকষ্টে। এছাড়া আরেকটা জায়গায় ইপিক্যাক প্রচুর ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অটামনাল ডিসেন্ট্রি, গ্রীষ্মের সময় যে পায়খানাটা আমাশার পায়খানা, এই আমাম পায়খানা, আমি আগের এপিসোডেও বলেছি, সেই আম পায়খানা যখন সেই আমটা একদম গ্যাজলা গ্যাজলা হবে, অর্থাৎ আমি বলেছিলাম যে আখের গুড় যদি দীর্ঘদিন ধরে রেখে দেওয়া যায়, তাহলে তার ওপর যেরকম একটা সাদা সাদা ফেনা 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 তৈরি হয়, গ্যাস তৈরি হয়, লাইক দ্যাট ইপিক্যাক স্টুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই জাতীয় আমাশা, তার সাথে ক্লিন টাং, তার সাথে থার্স্টলেস। তবে একটা কথা বারবার বলি, থার্স্ট থাকলেও ইপিক্যাক দেব যদি টাংটা ক্লিন পাই। তাহলে ক্লিন টাং একটা বিরাট জায়গা ইপিক্যাকের জন্য। ঠিক যেভাবে আমি এখানে অ্যান্টিমকুড বলেছি এই চ্যানেলে, তখন বলেছি যে যেন কোটেড, অ্যান্টিমকুডের কেসও বলেছি, দেখবেন সেখানে একদম কোটিং টাং, আমি একটা ছবি আপনাদের দেখিয়েছি। তাহলে ঠিক তার উল্টো, একদম অ্যাবসলিউট ক্লিন টাং। ডিসেন্ট্রিক স্টুল অথচ ক্লিন টাং, যেটা কিনা সম্পূর্ণ ইপিক্যাককে সিলেক্টেড করে। এবং ইপিক্যাক ইজ এ ভেরি গুড ড্রাগ ফর অটামনাল ডিসেন্ট্রি। গ্রীষ্মকালে যে আমাশাটা হয়, সেই আমাশাতে ইপিক্যাক একটি ভীষণ ইম্পর্টেন্ট ড্রাগ। আরেকটা জায়গায় ইপিক্যাক ব্যবহৃত হয় ঠিক একই রকমভাবে ব্লাড ডিসেন্ট্রি। এই ব্লাড ডিসেন্ট্রিতে অনেক সময় আমি রিলেশনশিপে আবার বলবো মার্কারের সাথে আমি কম্পেয়ার করব, দেখবেন যে ব্লাড ডিসেন্ট্রিতে ইপিক্যাক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ ফর দি সামার। গরমকালে, ভীষণ যখন গরম, সেই গরমকালে যে ব্লাড ডিসেন্ট্রি হয়, সেই ব্লাড ডিসেন্ট্রিতে ইপিক্যাক ইজ এ ভেরি ইউনিক মেডিসিনস, যদি তার সাথে টাংটা ক্লিন থাকে। পেটের আম্বিলিকাসের চারপাশে একটা সিভিয়ার ক্র্যাম্প হয়, থার্স্ট লেস হতে পারে, থার্স্ট থাকতেও পারে, জেনারেলি লেস, কিন্তু ন্যাভেলের কাছে একটা মারাত্মক ক্র্যাম্পিং পেন, তার সাথে ক্লিন টাং, তার সাথে ব্লাড ডিসেন্ট্রি ইন সামার। আমাদের এখানে এপ্রিল মে মাসের যে সামার, সেই সামারের সময়, সেই সময় যে গরম, প্রখর গরম, সেই সময় ব্লাড ডিসেন্ট্রিতে ইপিক্যাক ইজ এ ভেরি গুড মেডিসিনস। তাহলে আমি ইপিক্যাকের প্রয়োগ বললাম কাশিতে, ইপিক্যাকের প্রয়োগ বললাম শ্বাসকষ্টে, ইপিক্যাকের প্রয়োগ বললাম ডিসেন্ট্রিতে, ইপিক্যাকের প্রয়োগ বললাম ব্লাড ডিসেন্ট্রিতে, ইপিক্যাকের প্রয়োগ অ্যাকুট গ্যাস্ট্রাইটিসে। এই অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, তার সাথে ক্লিন টাং, অ্যাকুট পেইন ইন এপিগ্যাস্ট্রিয়াম, তার সাথে মারাত্মক রেচিং, কনস্ট্যান্ট ওয়াক উঠছে, আর
একটু একটু করে ভমিটাস বলেছি বারবার, ভমিটাস ইজ ভেরি মিনিমাম, লেস ভমিটাস, ভমিটিং গিভস নো রিলিফ, acute agonizing pain in abdomen with clean tongue, the medicine ইপিক্যাক। তাহলে খেয়াল করে দেখুন, যখন এই জায়গাগুলো বলছি সাথে আমি সবসময় কনকমিটেন্ট সিমটমস হিসেবে ক্লিন টাংটাকে খুব গুরুত্ব দিচ্ছি, তার সাথে অ্যাকুট পেইন অ্যাবডোমেন, তার সাথে মারাত্মক নসিয়া, রেচিং, ওয়াক, vomiting gives no release, vomitus scanty, ipecac the medicines। আরেকটা জায়গায় ইপিক্যাক ভীষণ ব্যবহার হয়, সেটা হচ্ছে যে কাশির সাথে যখন রক্ত ওঠে এবং সেই রক্তের রঙটা যখন লাল থাকে, কাশির সাথে রক্ত, তার সাথে লাল, এবং জেনারেলি কাশির সাথে রক্ত উঠলে আমরা ফসফরাসের কথা ভাবি। ইপিক্যাক অনেক সময় ভীষণ ভালো এফেক্টিভ হয়, দ্যাট ইজ ব্রঙ্কিয়াকটেসিস। ব্রঙ্কিয়াকটেসিস যেখানে প্রফিউজ ব্রাইট রেড ব্লিডিং, আমরা জানি ব্রঙ্কিয়াকটেসিস ইজ এ পার্মানেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট ডাইলেটেশন অফ দি ব্রঙ্কিওলস। তাহলে এই যে ব্রঙ্কিয়াকটেসিস হলে আর্টারিগুলো রাপচার করে এবং প্রচুর পরিমাণে ব্লাড আসে, হালকা কাশি হয় আর ব্লাড আসে, এই হালকা কাশির সাথে ব্রাইট রেড ব্লাড, ইপিক্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিনস, ফসফরাস, কার্ভেজ বা আর্নিকার মতো। কিন্তু মাথায় রাখতে হবে একটা কথা, অকপটে স্বীকার করি, ব্রঙ্কিয়াকটেসিস আমরা পুরো ভালো করে দেবো এটা কখনো রোগীকে বলবেন না। ব্রঙ্কিয়াকটেসিস পেশেন্টকে সব সময় বলবেন কাম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে সব সময় আমার সাথে থাকবেন, আমি ওষুধ দেবো আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন, এটা সম্ভব নয়। কারণ প্রথমেই তার সংজ্ঞাতেই বললাম পার্মানেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট ডাইলেটেশন অফ লাং অ্যালভিওলাই। কাজে পার্মানেন্ট হয়ে যাচ্ছে যখন ব্রঙ্কিয়াকটেসিস, তখন সেই পেশেন্ট কিন্তু একটু কিছু হলেই প্রভোগ করবে ব্লাড বেরোনোর উইথ কাফ। এই ব্লাডগুলো দেখবেন বেশিরভাগই ব্রাইট রেড ব্লাড আসে, এবং এখানে ইপিক্যাক, ফসফরাস, কার্বোভেজ, আর্নিকা, এই ওষুধগুলো, মিলিফোলিয়াম, এই ওষুধগুলো ব্যবহৃত হয়। ইপিক্যাক ইজ এ ভেরি ইউনিক মেডিসিন। তার সাথে আমরা অবশ্যই দেখব ক্লিন টাং, নসিয়া, অনেক সময় ফিভার থাকে, উইথ ফিভার। তাহলে ব্রঙ্কিয়াকটেসিসে ইপিক্যাক একটি খুব ভালো ওষুধ। আরেকটা জায়গায় ইপিক্যাক ভীষণ ভালো ওষুধ, সেটা হচ্ছে যে ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভারে আপনারা যদি অ্যালেন্স ফিভার দেখেন, দেখবেন সেখানে অ্যালেন্সও এই কথাটাই বলেছেন যে কোনো নির্দিষ্ট সময় নীতি নেই, ইপিক্যাকের কোনো নির্দিষ্ট কিছু নেই। ফিভার উইদাউট এনি পারফেক্ট টাইম মডালিটিস, much prostration, clean tongue, speedy rise of temperature। দেখবেন আমার বইতেও আমি লিখেছি great remedy for fevers coming in spells, especially in intermittent with great nausea and clean tongue। in spells অর্থাৎ হঠাৎ হঠাৎ করে জ্বরটা প্রচণ্ড বেড়ে যায়, তার সাথে ক্লিন টাং, তার সাথে নসিয়া, জেনারেলি থার্স্টলেস, যদি ভমিটিং থাকলো। ইন্টারমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট অর্থাৎ যে ফিভারটা একটা বিশ্রাম দিয়ে আসছে, এবং যখন আসছে তখন একেবারে ধাই করে বেড়ে যাচ্ছে, তার সাথে টাংটা ক্লিন। ইপিক্যাক ইজ এ ভেরি ইউনিক ড্রাগ। সাধারণত এই জায়গাগুলোই আমি ইপিক্যাক পার্টিকুলারসে ব্যবহার করি। তবে আরেকটা জায়গা বলি, প্রেগনেন্সির সময় যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে, পার্টিকুলারলি প্রাইমি গ্যাভিডের বেলায়
একটা মারাত্মক নশিয়া থাকে। ওই সময়টাও দেখেছি ইপিক্যাক একেবারে স্পেসিফিক্যালি দিই। অনেক সময় ইপিক্যাক কাজ না করলে সিম্ফোরিকার্পাস রেসিমোসা ব্যবহার করি এটসেট্রা। তো ইপিক্যাক, আর্সেনিক এই ওষুধগুলো ওই সময় ব্যবহৃত হয়। আর একটা দেখা যায় যে মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ে অনেক সময় খুব টকটকে লাল ব্লিডিং ক্রমশ হয়ে যাচ্ছে, বন্ধ হতে চাচ্ছে না, তার সাথে ক্লিন টাং পেলে খুব কখনো কখনো আমি ইপিক্যাক দিই। এছাড়া যে কোনো হ্যামারেজে, যেরকম এপিস্ট্যাক্সিসে বা পাইলসের ব্লিডিংয়ে যখন ব্রাইট রেড ব্লিডিং হয়, ক্লিন টাং থাকে, ইপিক্যাকের কথা ভাবি। তাহলে ইপিক্যাক ভাবনাটা কিন্তু আমাদের খুব সহজ। ইপিক্যাক ভাবনাটা কিন্তু অত ঝামেলা নেই অন্য পলিকেস ড্রাগগুলোর মতো। বাপু, এখানে ক্লিন টাং একটা বড় কথা, এখানে নশিয়া, এখানে রেচিং, এইগুলো হচ্ছে বড় কথা। এই জায়গাগুলোকে যদি আমরা গুরুত্ব সহকারে দেখি, তাহলেই আমরা ইপিক্যাকের পার্টিকুলার সম্বন্ধে একটা সম্যক ধারণা পাই। ধন্যবাদ।